গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা ডিউটি যাওয়ার জন্য উঠে পড়েছি। ওঠার সাথে সাথে দেখি আমাদের টুকটিকে একা একা খেলতেছে। তো আজকে গাড়িটা আমার পরিষ্কার করা দরকার ছিল, তাই গাড়িটা সকালবেলা উঠে কভারটা সরালাম। কভারটা সরায় গাড়িটা একটু চকচক করে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে। তো আমি ডিউটিতে চলে আসছি। ডিউটিতে আসার পরে পার্কিংয়ের মধ্যে গাড়িটা পার্ক করলাম। পার্ক করার পরে একটু হাঁটতে হাঁটতে দেখি আমার পিছন থেকে একটা বন্ধু আসতেছে। ওর সাথে একটু কথা বললাম। কিছুদিন আগেও একটা নতুন গাড়ি কিনেছি। আর এই যে গাড়িটা দেখতেছো তোমরা, এই গাড়িটা ওর নিজের না, নিজের বলতে নিজেরই গাড়ি, বাট এই গাড়িটা ওকে শ্বশুরবাড়ি থেকে ওকে গিফট করেছে। আর এই যে পার্কিংটা দেখতেছো তোমরা, এটা আমাদের হসপিটালের পিছনে রয়েছে। এটা হসপিটালের পিছনের গেট। এরপর টাইম পুরো ওভার হয়ে যাচ্ছিল, তাই ফটাফট ড্রেসটাকে চেঞ্জ করে লকারের মধ্যে সমস্ত জিনিসপত্র ঢুকি রাতের যে টেকনিশিয়ান ছিল তার কাছে হ্যান্ড ওভার নিতে চলে যাই। दे तेरा भी उठा दूंगा। আজকে আমার শিফটটায় খুব বিজি ছিল। অনেক পেশেন্ট আসছে, কমসে কম 10-12টা পেশেন্ট সকাল থেকে আসছে। তাই পেশেন্টের ভিড় যখন কমে যায়, তারপরে আমি চা খেতে বসি। চা খেতে খেতে দেখি আরেকটা পেশেন্ট আসছে হুইল চেয়ারে করে। তাই ওয়ার্ড বয়কে আমি ইশারা দিয়ে বলি যে পেশেন্টটাকে শিফট করতে সেকেন্ড বেডে। এরপরে আমি মাস্ক পরে নিই। মাস্ক পরার পরে পেশেন্টের কাছে যাই। দেখি তারপরেও পেশেন্টটাকে শিফট করা হয়নি, হুইল চেয়ারের মধ্যে বসে আছে। এরপরে আমার ডিউটি ছুটি হয়ে যায় 2টার দিকে। ডিউটি ছুটি করে চলে আসি বাড়িতে। বাড়িতে আসার পরে স্নান টান করি। স্নান টান করার পরে তো ভাত নিয়ে বসে পড়েছি। একটা সবজি, আলু ভাজা, আর এটা রাতের মাংস ছিল। সে 2 পিস মাংস ছিল আর 2 টুক আলু ছিল। আর আমি ভুলেই গেছিলাম যে আজকে 2:30 থেকে ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ রয়েছে, তাই টিভিটাকে চালিয়ে দিলাম। খেতে খেতে টিভি দেখতেছিলাম। আর ব্লগটাকে আর কন্টিনিউ করি না, এখান থেকে শেষ করে দিই। টাটা, বাই বাই।